হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজও আরও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো রেসিপিটা। দেখো আজকের লাউ দিয়ে আলু দিয়ে মানে জ্যান্ত রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। তো দেখতে থাকো রেসিপিটা। দেখো প্রথমে জ্যান্ত রুই মাছ কাটা রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেখো মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো জ্যান্ত মাছের ঝোলটাই এই গরমে সবারই ভালো লাগে, জানো। এই গরমে একটু পাতলা ঝোল, তো সেই মতনই পাতলা ঝোলের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো, তো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। শুধু রুই মাছ যে তা নয়, এর সঙ্গে একটা বড় জ্যান্ত বাটা মাছও আছে, ওই বাটা মাছটাও ভেজে নেবো। দেখো তো দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এবার। তো দেখো যে বাটা মাছ একটা আছে, তো ওই বাটা মাছটাও ভেজে ওর সঙ্গে ঝোল করব একসঙ্গেই। তো দেখো বাটা মাছটাও ভেজে নিচ্ছি কড়াইতে। তো দেখো তো ঝোলটা পুরো পাতলা, কোনো রিচ হবে না, একদম পাতলা ঝোল। তো দেখো এবারে দেখো কেটে রাখা লাউ আলু সব কেটে রাখা আছে। তো এবারে দেখো কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার উপর দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো দেখো কাঁচা লঙ্কাও চিড়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার উপর দেখো কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউ আর কাঁচা লঙ্কা চেরা যেগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দেখো এটা যেহেতু পাতলা ঝোল, তো বেশি কিছু মানে বেশিক্ষণ কিছু কষাবো না। তো দেখো দিয়ে দিলাম লঙ্কা এই হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়েই দেখো এবার জল ঢেলে দেবো। তো জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো। তো দেখো এবার দেখো চাপা দিয়ে দেবো, জল ঢেলে দিচ্ছি। দেখো জল ঢেলে চাপা দিয়ে দেবো, কারণ লাউ আর আলুগুলো সিদ্ধ হবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে চাপা খুলে মাছগুলো দিয়ে দেবো। তো সেই মতনই দেখো চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো প্রায় দেখো লাউ আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখো মাছ ভেজে রাখা মাছগুলোকে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি, যেটা দেখো ভাজা জিরে। দেখো মানে কাঁচা জিরেকে মানে ভেজে রেখে দিই, সেই ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা জিরে পেস্ট করা, সেই ভাজা জিরে পেস্ট করাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার উপর দেখো মাছগুলোকে পেতে পেতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। তো চলো দেখো, তো দেখো মাছগুলোকে পেতে পেতে দিয়ে দিয়েছি। এবার দেখো একটু ফুটে উঠেছে, তো চলো নামিয়ে নেবো এবার। দেখো ঢাকে চাপা দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠেছে। তো চলো গরম গরম জ্যান্ত মাছের ঝোল রেডি।